আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি ভিডিওটি শুরু করেছি সুন্দর সুন্দর কিছু ফুল দিয়ে। এই ফুলগুলো ছাদের উপরে লাগানো আছে, আর অনেকগুলোই ফুল ফুটেছিল, তার জন্যই তোমাদেরকে দেখালাম। তো চলো মেন কাজে চলে আসি। আজকের রেসিপিটা হচ্ছে সুন্দর একটা কাস্টার্ড রেসিপি। তো কাস্টার্ড পাউডার দিয়ে অনেকে অনেক রকম করে আইসক্রিম করে অনেক রকম করে খায়, কিন্তু আমি যেভাবে তৈরি করেছি এইটা জানি না কে কে তৈরি করেছো। তো যদি তৈরি না করে থাকো তাহলে অবশ্যই তৈরি করো, খুবই টেস্টি হয়। আর যদি তৈরি করে খেয়েছো তো তাহলে তো তোমরা জানবাই যে কেমন হয়। চলো তোমাদের সঙ্গে আজকের এই সুন্দর কাস্টার্ড রেসিপিটাই শেয়ার করি। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে, যারা মিষ্টি জিনিস খায় না তারাও কিন্তু পছন্দ করবে এভাবে যদি কাস্টার্ড বাড়িতে তৈরি করে দেওয়া যায়। আর এখানে কিন্তু আমি কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছিলাম, যেটা শরীরের পক্ষে খাওয়া অনেক ভালো। তো চলো দেখা যাক আমি কিভাবে কাস্টার্ডটা তৈরি করেছি, সেটাই চলো তোমাদেরকে আমি দেখাই আজকে। এটা করতে সেরকম কিছুই দরকার পড়ে না, শুধু কাস্টার্ড পাউডার থাকলেই চলবে। তো এটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা পাত্র নিয়েছি, গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম 1 গ্লাস দুধ। তারপরে এর উপরে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। যেহেতু 2 চামচ কাস্টার্ড পাউডার দেবো, তার জন্য 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। 4 চামচ চিনি দিলেই কিন্তু যথেষ্ট। তো এটা কিন্তু ঠান্ডা দুধে প্রথমে গুলে নিতে হবে, তারপরেই দিতে হবে। গরম দুধে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে, তখন কিন্তু হবে না। তো তার জন্য আমি এখানে দুধ নিয়েছি, আর এতে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। দেখতে পেলে 2 চামচ দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে এটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব। যতক্ষণ না মিশবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালোভাবে গুলে নেব। তো কাস্টার্ড পাউডারটা কিন্তু সুন্দরভাবে ঘোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কত সুন্দর কালার দেখছো, এটা একদম ইয়েলো একটা কালার আছে। তো আমি এই কালারটাই নিয়েছিলাম, এটা ভ্যানিলা ফ্লেভার ছিল। তো এখন আমি দুধটা গরম হয়ে গেছে, এই তো দেখতেই পাচ্ছ দুধটা গরম হয়ে গেছে। আর এই দুধের ওপরে আমি দেবো কিন্তু নাড়াচাড়া, অনবরত নাড়াচাড়া করতে হবে আর দিতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে, তখন কিন্তু ভালো হবে না। তো এখন আমি কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দিলাম, এই তো মিশিয়ে দিলাম। আর এখন আমি অনবরত নাড়াচাড়া করব। আর এটা কিন্তু লো আঁচে করতে হবে, ফুল আঁচে করলে হবে না। ফুল আঁচে করলে সঙ্গে সঙ্গে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ একদম দেওয়ার সঙ্গে সঙ্গে একদম থিকনেসটা কতটা গাঢ় হয়ে গেছে। তো এখন আমি নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে রান্না করে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটাকে খুব সুন্দর করে রান্না করে নিতে হবে, নাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তো এই তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। আর 2 চামচ কাস্টার্ড পাউডারে কিন্তু অনেকখানি হয়েছে, দেখেই বুঝতে পারছো। তো এটা রান্না করা হয়ে গেছে, আর এরকম থিকনেসই দরকার। এখন আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে দেবো। তো দেখছো কতটা পাতলা আমি রেখেছি। তোমরা যদি চাও এর থেকে বেশি গাঢ় করতে পারো, তাহলে কিন্তু কেক আকারে, মানে জেলি কেক আকারের মতন কাটা যাবে। তো আমি কিন্তু একটু নরমই রেখেছিলাম, খুব বেশি শক্ত করিনি। তারপরে উপর থেকে কয়েকটা ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে দিলাম। এই তো দেখতে সুন্দর লাগবে, আর যখন মুখে পড়বে তখন কিন্তু খেতেও ভালো লাগবে। তার জন্য এখন আমি ফ্রিজে রেখে দেবো। তো 3-4 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো কত সুন্দর লাগছে ফাইনাল লুকটা, অসাধারণ লাগছে দেখতে। আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজার হয়। তো যারা খেয়েছো তারা তো জানোই যে কেমন হয়, আর যারা খাওনি তাদেরকে রিকোয়েস্ট করবে একবার হলেও বাড়িতে তৈরি করো। শুধু কাস্টার্ড পাউডারটা নিলেই হবে। কাস্টার্ড পাউডারটা দোকানে যে কোনো শপেই কিন্তু পাওয়া যাবে। আর এভাবে কিন্তু বাচ্চাদেরকেও খাওয়াতে পারো, কারণ বাচ্চারা সবসময় আইসক্রিম করে, তো যদি এইভাবে তৈরি করে দাও ওরা বুঝতেই পারবে না যে কী খাচ্ছি। তো এখন আমি দেখো কেমন বাচ্চাটাকে কেটে দেখো কেটে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। আর ঠান্ডা হওয়ার পরে অনেকটা মানে জেলির মতো জমে গেছে। দেখো অনেকটা জেলির মতো জমে গেছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার মেয়ে তো তৃপ্তি করে খেয়েছিল। তাই তোমাদের ঘরেও যদি ছোটো বাচ্চা থেকে থাকে অবশ্যই বানিয়ে দিও, আর বড়রা তো খাবেই। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, খুব বেশি বড় করব না। তো ভিডিওটি কার কার ভালো লাগলো কমেন্টে জানাবা। আর
এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবা। তোমাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায়। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না, তাহলে রেসিপির নোটিফিকেশান আমি যখনই রেসিপি ছাড়বো সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে। এখন আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।